আমি অনুরোধ করছি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে আমাদের অনলাইন কার্যক্রম ও এর চ্যালেঞ্জ বিষয়ে কিছু বলার জন্য, আজকের প্রশিক্ষণের বিষয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ কামাল উদ্দিন স্যারকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটি কার্যক্রম আমার স্কুলে ভেন্যু হিসেবে গ্রহণ করার জন্য অ্যাম্বাসেডর মহোদয়গণদের অনলাইন শ্রেণী কার্যক্রম এবং এর চ্যালেঞ্জ মোকাবেলা সংক্রান্ত এই যে কর্মশালা প্রায় অর্ধদিন হয়ে গেল। অর্ধদিন বলতে আমরা এই ফার্স্ট সেশন শেষ। আমি মনে করি দিরের যতগুলা স্কুল থেকে যারা অংশগ্রহণ করেছে ফ্রুটফুলি প্রথম অংশ শেষ হয়েছে, আবার লাঞ্চের পরে আবার দ্বিতীয় যে পর্যায়ে যেটা হবে এটাও ফ্রুটফুলি শেষ হবে এবং প্রত্যাশা এখান থেকে আমরা অনেক ধরনের এই তথ্য জানবো এবং তথ্যর প্রেক্ষিতে বিভিন্ন স্কুলে অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে আরও গতিশীল হবে এবং আমাদের যে উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের অনলাইন কার্যক্রম সম্পর্কে কিছু বলার জন্য জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন SC/SDP মডেল উচ্চ বিদ্যালয় ছাতক। ধন্যবাদ। আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাফর ইকবাল স্যার সহ এখানে আজকে আমাদের উপস্থিত ছিলেন যিনি সুনামগঞ্জ জেলার শিক্ষা পরিবারের কর্ণধার সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এবং সিলেট আঞ্চলিক অফিস থেকে এসেছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক জনাব হ্যাপি বেগম ও অত্র উপজেলার অর্থাৎ দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার যে সমস্ত অ্যাম্বাসেডররা সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্থাৎ ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ সদর থেকে আমরা এখানে 12 জন অ্যাম্বাসেডর যুক্ত হয়েছি। এই অ্যাম্বাসেডরদের সক্রিয় সহযোগিতায় আজকের দিরাই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন অনলাইন বিষয়ক প্রশিক্ষণ নিতে অর্থাৎ কর্মশালায় অংশগ্রহণ করছেন, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনলাইন প্রশিক্ষণের মধ্যে আজকে আছে আমাদের শিক্ষক বাতায়নের সক্রিয়তা, শিক্ষক বাতায়নে যারা সক্রিয় নয় অথবা যারা সদস্য নয় তাদেরকে কিভাবে সদস্য করা যায় সেই বিষয় নিয়ে একবারে টু দ্য পয়েন্টে অর্থাৎ প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে যে আমরা অ্যাম্বাসেডর যারা আছি তাদেরকে সহযোগিতা করে শিক্ষক বাতায়নের প্রোফাইল 100% করে দিচ্ছি। শিক্ষক বাতায়নে কিভাবে অনলাইন রুটিন তৈরি করবে, তাদের ব্যক্তিগত স্কুলগুলোকে কিভাবে শিক্ষক বাতায়নের এইখানে নিবন্ধিত করবে এবং ভিডিও রেকর্ড করে সেগুলোকে রেজুলেশন ঠিক রেখে সাইজ কমিয়ে আনা, এই ক্লাসগুলোকে আবার কিভাবে গুগল ড্রাইভ অথবা ইউটিউবে আপলোড করবে, ওই লিঙ্কটা কিভাবে তাদের নির্ধারিত স্কুলের পেজে দেওয়ার জন্য প্রেরণ করবে বা সম্মানিত জেলা শিক্ষা অফিসারের ইমেইলে প্রেরণ করবে, জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এয়ারলিঙ্ক কেবল টিভিতে ক্লাসগুলো কিভাবে পাঠাবে এবং কিভাবে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দিবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আজকের কর্মশালা। আমার সম্মানিত অ্যাম্বাসেডর যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম আছেন, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব অজয় কৃষ্ণ পাল আছেন, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন আছেন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মহিউদ্দিন আছেন, সমতা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব সাজাদ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জের আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মিসবাউদ্দিন, সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব লিটন রঞ্জন তালুকদার, কাইতকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আলামিন আছেন, রনসি সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রামপুর 28 নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতকের জনাব মোহাম্মদ আবু সালে মোহাম্মদ নুমান এবং
খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রকের জনাব মোহাম্মদ খালিদুর রহমান মানিক, এবং এখানে আছেন উপস্থিত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তানভীর আল জামান সহ আরও যারা বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছেন, আমি সবাইকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কবিরুল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে আয়োজন আসলে অনেক কিছু বলা হয়ে গেছে। আমি অত্যন্ত আনন্দিত দিরাই উপজেলায় আজকে যে প্রোগ্রামটা করতেছি। দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদেরকে আয়োজনে সহযোগিতা করেছেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে যে অনুষ্ঠানটা করলাম অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিরাই এর বিভিন্ন অঞ্চল থেকে স্যাররা এসেছেন। আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের যতটুকু সাধ্য ওনাদেরকে কীভাবে আমরা অনলাইনে ক্লাস দেওয়ার জন্য সক্রিয় করা যায় এই বিষয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সরকারি জুবলি স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক জনাব ইসমাইল হোসেন স্যারকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিসবাহ স্যার সহ সবাইকে। আজকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুণ্যভূমি, তার স্মৃতি বিধরিত জন্মভূমি দিরাইয়ে আজকে এই দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আমরা যে প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল স্যারের প্রতি। একই সাথে আমাদের এই প্রোগ্রামটিতে বরেণ্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে, জেলা শিক্ষা অফিসার সহ বরেণ্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে এবং অত্র উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে এই অনুষ্ঠানটি, এই কার্যক্রমটি, ওই ওয়ার্কশপটি সফল হতে চলছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের সাথে জড়িত সবার প্রতি। এই আয়োজনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং ধন্য মনে করছি। আমাদের শিক্ষার কার্যক্রম এগিয়ে যাবে, করোনার এই লগ্নেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রেখে সবার শুভকামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে অনলাইন কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য সহকারী শিক্ষক জনাব অজয় কৃষ্ণ পাল স্যার। স্যারকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মিসবাহ স্যারকে। আসলে আমরা আজকে দিরাইতে এসেছি একটি অনলাইন কার্যক্রম পরিচালনা করার জন্য। আমার সাথে দাঁড়িয়ে আছে যারা সবাই আসলে সুনামগঞ্জের এক একটি সেক্টরে এক একজন আইকন। যে মোবাইল করছে আমার মিসবাহ স্যার সেরা কন্টেন্ট নির্মাতা এবং উদ্ভাবক, আমাদের প্রথম অ্যাম্বাসেডর সুনামগঞ্জ জেলার আমার নুমান স্যার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় লাইভ আমরা 210টি ক্লাস, যেটা মানে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের মানিক স্যার। আর আলামিন স্যার হচ্ছে গিয়ে যেটি দিয়ে আপনারা এখন ফেসবুকে যেটি যে মডেলে মানে শিক্ষক বাতায়নের যেটি সবাই টেমপ্লেটটি ব্যবহার করছেন, সেটি আমাদের আলামিন তৈরি করেছে, যেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং যেটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আর এখানে দিরাইটার আমাদের আরেকটি গর্ব হচ্ছে আমাদের কবির স্যার জেলা অ্যাম্বাসেডর, এবং যেটি হচ্ছে যে নেতৃত্ব দানকারী শিক্ষক যে কয়েকজন আছে এর মধ্যে আমাদের সুনামগঞ্জ জেলা যে দুইজন আছে এর মধ্যে একজন হচ্ছে আমাদের কবির স্যার। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ওনার সম্পর্কে যদি আমি বলি কম বলা হবে। আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন সুনামগঞ্জ জেলায় আমাদের শ্রদ্ধেয় কামাল উদ্দিন স্যার। স্যারের যে পরিশ্রম করছে এবং এই যে অনলাইন কার্যক্রম যে চালাচ্ছেন, উনি যে শুধুমাত্র যে সুনামগঞ্জ অনলাইন স্কুল তা না, উনি সুনামগঞ্জ স্কুলের ফেসবুক পেজ এবং ছাতক উপজেলার যে স্কুলটি কেবলটি চলছে সেটিরও দায়িত্বে উনি রয়েছেন এবং দিন রাত পরিশ্রম করে উনি কাজ করছেন। আমরা আশা করছি আমরা যেহেতু একদম নিঃস্বার্থভাবে কাজ করছি, আমরা সবাই স্যারের জন্য দোয়া করব এবং যাতে আগামী যে নেতৃত্ব এটা আমরা
কি বলে শিক্ষক বাতায়নে যেটা আসবে অবশ্যই আমাদের স্যার আসবে। আমরা স্যারের জন্য একটা হাততালি দিয়ে রাখি আগে। তো ধীরাইতে আমরা চেষ্টা করব আজকে আমাদের কার্যক্রম আমাদের সাথে একই স্রোতে যাতে আমরা ধীরাইকে নিয়ে চলে যেতে পারি এবং সুনামগঞ্জকে এগিয়ে নেওয়াই আমাদের স্বপ্ন। ধন্যবাদ। অনুরোধ করছি আমাদের আইসিটি আইকন মিসবাহ স্যারকে সংক্ষেপে সবার উদ্দেশ্যে একটু ধন্যবাদ জানানোর জন্য। আসসালামু আলাইকুম, আদাব। সহকারী শিক্ষক আম্বিয়া ইসলামী আলিম মাদ্রাসা। আজকে অনলাইন বিষয়ক কার্যক্রমে বিভিন্ন প্রশিক্ষণের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন অ্যাম্বাসেডরবৃন্দ এবং সহকারী শিক্ষকবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস যে জনপ্রিয় হয়ে গেছে এটা আমরা সবাই জানি। আমরা জানি যে অনলাইন কার্যক্রম শুরু হয়েছিল আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে এই সুনামগঞ্জ অনলাইন স্কুল কার্যক্রম যখন শুরু হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে সুনামগঞ্জের আনাচে কানাচে থেকে বিভিন্ন শিক্ষক মহোদয়গণ আমাদের সুনামগঞ্জ অনলাইন স্কুলের সাথে জড়িত থেকে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন। তো আজকে অনেক বড় পরিসরে এই দিরাই উপজেলাতে যে কার্যক্রম হয়েছে, নিশ্চয়ই আমি মনে করি এই অনলাইন কার্যক্রমের প্রশিক্ষণ থেকে অনেকে উপকৃত হবেন এবং ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ করতে ওনারা সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এখানে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক একজন বলে ফেলেন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন এবং প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মূলত আজকের এই প্রোগ্রাম আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে কীভাবে আমরা ঘরে বসে ক্লাস নিতে পারবো এবং তাদের পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবো, সেই কাজটাই এটা। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষকরা দক্ষ হতে পারবেন এবং আমরা আশা করি আমাদের এই প্রশিক্ষণটা ফলপ্রসূ হবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু রাখুন দিলেই থেকে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন মাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিত মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখার সম্মানিত সভাপতি। ধন্যবাদ। আজকে অনলাইন শ্রেণী কার্যক্রম পাঠদান কার্যক্রমে যারা জড়িত আছেন সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা সুদূর ছাতক, সুনামগঞ্জ, সিলেট থেকে যারা আসছেন অত্যন্ত কষ্ট করে আমাদের দিরাই এসে পৌঁছেছেন। আসলে দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে যে পাঠদান কার্যক্রম চলে আসছে, বাংলাদেশ সরকারও কিন্তু চাচ্ছে যে অনলাইনের মাধ্যমে যাতে শিক্ষা কার্যক্রমটা চলে। আমি বিশ্বাস করি যে অনলাইনের মাধ্যমে যে কার্যক্রমটা চলছে এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে অন্ততপক্ষে শিক্ষার্থীদের কিছুটা উপকৃত হবে। আসলে আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো শিক্ষার্থীরা এই যে কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম এগুলো সব বন্ধ থাকলে শিক্ষার্থীরাও লেখাপড়া ভুলে যাবে। একজন বলেছেন বক্তৃতায় যে আসলে আমরা শিক্ষকরাও টিচিং মেথড ভুলে যাচ্ছি। আসলে দীর্ঘ 6 মাস যাবৎ আমরা শিক্ষা কার্যক্রমের সাথে সরাসরি জড়িত না, কিন্তু আমরা যদি অনলাইনের মাধ্যমে অন্তত যদি সপ্তাহে একজনে যদি একটা করে ক্লাস দিই তাহলে শিক্ষার্থীদের অনেক উপকার হবে। আমার বিশ্বাস এই অনলাইন কার্যক্রমে যারা বিভিন্ন স্কুল থেকে এসেছেন, আপনারা যারা ট্রেনার আছেন, যারা জেলা অ্যাম্বাসেডর আছেন, আপনারা যে আন্তরিকতার সাথে আমাদেরকে টিচিং দিচ্ছেন বা শেখাচ্ছেন, আমরা শিক্ষকরা এতে অনেক উপকৃত হব এবং অনলাইন কার্যক্রম এটা চলুক এবং এটা আরও যাতে সুন্দর হয়, আমার শিক্ষকরা যাতে উপকৃত হয়, দিরাই উপজেলাবাসী যাতে উপকৃত হয়, দিরাই শিক্ষার্থী যারা আছে তারা যেন সবাই উপকৃত হয়। এবং আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমরা টিচার যারা আছে আমরা যেন অন্তত প্রত্যেকে একটা করে সপ্তাহে ক্লাস নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। ওকে, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাতকের কাইতকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেলা অ্যাম্বাসেডর জনাব আলামিন স্যার। স্যার খুব সংক্ষেপ। আসসালামু আলাইকুম এবং আদাব। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই প্রোগ্রামের সঞ্চালক মিসবাহ স্যারের প্রতি, আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই প্রোগ্রামের আয়োজনে যারা ছিলেন, আজকে আমরা যে স্কুলে দাঁড়িয়ে আমরা কথা বলছি, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের
আমাদের এই প্রোগ্রাম আজকে সঞ্চালিত হয়েছে এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ উনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন, এই প্ল্যাটফর্ম না দিতেন, তাহলে আমরা এখানে এসে এই ধরনের একটি সফল প্রোগ্রাম করতে পারতাম না। আপনারা নিশ্চয়ই জানেন যে কোভিড-19 পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গা থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে এবং এটা আমরা মনে করবো যে আজকে এই বিদ্যালয়ে শত শিক্ষকের অংশগ্রহণে আজকে আমাদের এই প্রশিক্ষণ শুরু হয়েছে এবং আমি মনে করবো যে এটি একটি ফলপ্রসূ এবং আগামীতে যারা প্রশিক্ষণ নিয়েছেন অবশ্যই অনলাইন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।